হাতের বালা শাখা পলা ঝলমলে ঝলমলে বাজে, গলায় মালা মনু তলা সুজন মনের মাঝে, হলুদ বাটা নকশা কাটা আলতা পায়ে সাজে, নলক আটা চন্দন ফোটা সুখের সানায় বাজে। আকাশে বাতাসে পুজোর গন্ধ লেগেছে, আর পুজো মানেই তো গান, খাওয়া দাওয়া সমস্ত কিছু এর সাথে জড়িয়ে রয়েছে। আর তার সঙ্গে যদি হয় পুজোর আড্ডা, তাহলে জমে কিন্তু একবারে ক্ষীর। আজকে নিউজ 18 বাংলার ডিজিটালে এমনই একজন আমাদের সঙ্গে আড্ডায় হাজির হয়েছে, যাকে নিয়ে কথা না বললেই কিন্তু নয়। আমাদের সঙ্গে রয়েছে অর্পিতা। অর্পিতা, ওয়েলকাম টু নিউজ 18 বাংলা ডিজিটাল। আজকে পুজোর আড্ডায় তোমাকে স্বাগত। প্রথমেই যেটা জিজ্ঞেস করবো যে তোমার পুজো এই বছর কেমন কাটতে চলেছে আর কি। প্রথমেই নিউজ 18 বাংলাকে অনেক ধন্যবাদ, আর সকলকে জানাই শুভ শারদিয়া। এই বছর পুজো আলাদা কিছু না, বড় যতদিন হয়েছি, যতদিন গান বাজনা করছি প্রফেশনালি, আমাদের কাছে পুজো মানে মঞ্চে গান গেয়ে আমাদের দর্শক শ্রোতাদের আনন্দ দেওয়া, ওটাই আমাদের কাছে সবথেকে মানে ভালো এবং বড় পুজো। আর ছোটবেলাটা তো অন্যরকম কেটেছে, যেহেতু হ্যাঁ, মানে এই জায়গা থেকে আমি আসবো যে তোমার তো বাঁকুড়ায় জন্ম, বেলিয়াতোড়ে। তো সেই বাঁকুড়ার পুজোর সাথে এখনকার কলকাতা পুজো, এখন কলকাতায় তুমি রয়েছো, তো সেই পার্থক্যটা কি চোখে পড়ে? প্রথম কথা, আমার কাছে পুজো মানে পুজোর 4টে দিন নয়। আমার কাছে পুজো মানে যেদিন প্রথম খড়ে মাটি লাগানো হয় সেই দিন থেকে মায়ের চক্ষুদান পর্যন্ত আমার কাছে পুজো। তারপর এই 4 দিনের হই হুল্লোড় তো রয়েছে। এই 4টে দিন মানে আলাদা করে বোঝার উপায় নেই, কিরম চোখের নিমেষেই চলে যায়। তারপর নবমীতে গিয়ে ওই মায়ের মন্দিরে বসে ভোগ খাওয়া, তারপর দশমীতে একসাথে হৈ হৈ করতে করতে মায়ের বিসর্জন। তো সবটা মানে তারপর শুরু হয় আমাদের বিজয়া প্রণাম, যেটা কিন্তু গ্রামে বিরাট মানে এটারই একটা আলাদা উৎসব হয় আর কি। বাড়িতে বাড়িতে যারা সিনিয়ররা রয়েছেন, গুরুজনদের প্রণাম করতে যাওয়া, এই রীতিটা আমি কলকাতায় দেখি না খুব একটা, খুবই কম। কিন্তু সেটাকে কি মিস করো? অবশ্যই মিস করি। মানে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে এই রীতিটা রয়েছে। প্রত্যেক বছর পুজোর 1 সপ্তাহ আগে আমাদের বাড়িতে ভিয়ান বসে। ভিয়ান মানে আলাদা করে মাটির উনুন তৈরি করা হয় এবং কালো কড়াই যেগুলো হয় লোহার কড়াইয়ে গুড়ের তৈরি বিভিন্ন রকম মিষ্টি, নাড়ু, খাজা, গজা, মুড়ি, মুড়কি সব কিছুতে গুড় পাকিয়ে সেগুলো রাখা হয় শুধুমাত্র গ্রামের বাচ্চাদের জন্য। তারা প্রত্যেক বছর বিজয়া বিজয়া দণ্ডবোধ, দণ্ডবোধ মানে প্রণাম, তারা প্রণাম করতে আসে গুরুজনদের এবং হাতে একটা করে থলি নিয়ে আসে এবং তাদেরকে খালি হাতে ফেরানো যাবে না, এটা হচ্ছে আমাদের বাড়ির নীতি। আর আরেকটা বিশেষ আইটেম থাকে, সেটা হচ্ছে মায়েদের হাতের ঘুগনি, সেটা শুধুমাত্র দশমীর রাত্রিবেলায় পাওয়া যায়। তো এইগুলো তো অবভিয়াসলি মিস করি, এগুলো এখানে তো খুব একটা পাওয়া যায় না। এখানের পুজোটা আবার একটু অন্যরকম। আর এখন তো বড় হওয়ার, যেহেতু প্রফেশনালি গান বাজনা করছি তো অনুষ্ঠানে বেরিয়ে যায়, তাই পুজোটা কলকাতায় খুব কমই কাটানো হয়। ওই দ্বিতীয়া তৃতীয়া এই অবধি থাকি, যতগুলো ঠাকুর দেখা সম্ভব দেখে নিই, তারপর বেরিয়ে পড়ি। আচ্ছা, এই বছর কি প্ল্যান তাহলে তোমার পুজোয়? এই বছর কি কলকাতায় থাকছো না বাইরে? না, এই বছরও বাইরে যাচ্ছি, এবছর পুনে যাচ্ছি এবং পুনেতে আমি লাস্ট 2 বছর ব্যাক টু ব্যাক শো করেছি, বাট ওরা আবার এই বছর চেয়েছে, আই এম ব্লেসড। তো যাচ্ছি ওখানে শো করতে, তারপর ফিরে আবার কলকাতা। আচ্ছা, তুমি বললে যে তোমাদের বাড়িতে বিভিন্ন রকমের মিষ্টি তৈরি হতো, তা সেক্ষেত্রে কি বোঝায়, মানে তুমি মিষ্টি লাভার? মিষ্টি লাভার মানে ভাবতে পারছো না, মানে আমরাও তো অন্যের বাড়িতে প্রণাম করতে যেতাম, গুরুজন মানে বাচ্চারা যেরকম আমাদের বাড়িতে গুরুজনদের প্রণাম করতে আসতো, সেরকম আমরাও ধরো আমাদের মানে জ্ঞাতি গোষ্ঠীর লোকজন যারা, তাদের প্রণাম করতে যেতাম। তো মারা যেত, মাদের সাথে সাথে আমরাও যেতাম। তো আমাদের আলাদা আলাদা না, মানে ভাই বোনদের আলাদা আলাদা কৌটো থাকতো একটা করে, ওই মিষ্টিগুলো জমা হতো। তো কে কতদিন রেখে রেখে খেতে পারে। তারপর তো বাড়ির মিষ্টি তো রয়েইছে, মানে আমাদের ঘুম থেকে উঠেই হাতে একটা করে নাড়ু দেখতে পাবে। মানে ঘুম থেকে উঠেই হ্যাঁ, মিষ্টি? মানে বিকেলবেলা ঘুম থেকে উঠেই একটা করে হাতে নাড়ু, এই আর কি। আর কলকাতার মানে কোন দোকানের মিষ্টি সব থেকে বেশি ভালো লাগে? কলকাতার 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 মিষ্টি বলতে গেলে আমার একটু অদ্ভুত লাগে, মানে গ্রামের মিষ্টির যে রনেসটা হয়, মানে সেটা আমি ফিল করি, যেহেতু আমি ওরকম মিষ্টি খেয়েই বড় হয়েছি।
আর এখানের মিষ্টির মধ্যে না একটা সেন্ট দেওয়া, একটা কিরকম একটা বুঝতে পারি যে এটা ঠিক দুধের গন্ধ পাচ্ছি না। মানে তো অরিজিনাল টেস্টটা পাওয়া যায় যায় না না, আরকি। অরিজিনাল টেস্ট আর ফ্লেভার দুটোই কোনোটাই পাই না। তো এখানে মিষ্টি অতটা খাওয়া হয় না। আমরা যখনই বাঁকুড়ার বাড়িতে যাই, আমরা কিন্তু একদম চুটিয়ে মিষ্টি খেয়ে নিই। আচ্ছা, পুজো মানেই তো গান। মানে আগে যেরকম পুজোয় প্রচুর গান রিলিজ হতো, তো এখন কি মনে হয় যে পুজোর গানটা অনেকটাই কমে গেছে, বা শিল্পীরা নতুন পুজোর গান রিলিজ করতে ভয় পাচ্ছে, তাদের চলবে কিনা? বা বেশিরভাগটাই তো এখন ডিজিটালি হয়। হুম। এটা কি তোমার মনে হয়? দেখো, আমি কিন্তু পুজোর গান দেখে বড় হয়েছি। কারণ বাবা যেহেতু মানে প্রত্যেক বছর বাবার পুজোতে একটা পুজোর অ্যালবাম রিলিজ হতো। সিঙ্গল না, অ্যালবাম। তাতে একসাথে ৮টা ৬টা এরকম গান থাকতো। তো এর পাশাপাশি আমি যেমন শ্রীকান্ত দা, মনোময় দা, রাঘব দা, আরও যাদের মানে নাম না বললেই নয়, অনেক, অনেক শিল্পীরা রয়েছেন। তাদের সবার গান শুনে বড় হয়েছি। তো মাঝখানে এই চলটা প্রায়ই বন্ধ হয়ে গেছিল। কিন্তু আমরা এই জেনারেশন কিন্তু আমরা আবার ওই ট্রেন্ডটাকে ফিরিয়ে নিয়ে এসেছি, এবং সেটা হয়তো এখন অ্যালবাম হচ্ছে না, কিন্তু আমাদের অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে কিন্তু পুজোর গান রিলিজ হচ্ছে। বা আমার নিজের যেমন একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আর্টচালা মিউজিক। সেখানে আমি প্রত্যেক বছর আমার পুজোর একটা করে গান রিলিজ করি। এই বছরও তো হচ্ছে? হ্যাঁ, এই বছরও রিলিজ হয়ে গেছে আমার পুজোর গান। তবে আমার একটু বলার আছে, সেটা হচ্ছে আমরা না কোথাও যেন একটা আটকে গেছি। মানে আমি সেটা একদিন সোশ্যাল মিডিয়াতে এসেও বলছিলাম যে আমি লাস্ট ৪-৫ বছর দেখছি গানের ধারাটা একই রকম। মানে সেই কাশবনে লাগলো দোলা, সেই আ আকাশে পেঁজা তোলা, সেই ঢাক বাজা, কাসর বাজা। মানে ওই কয়েকটা ওয়ার্ড বারবার ঘুরিয়ে ফিরিয়ে মানে ওয়ার্ড রিপিটেশনটা বেশি হয়ে যাচ্ছে তোমার বলছো? গানেও ওটা ইউজ হচ্ছে, আমার গানেও ওটা হচ্ছে, আর ৫ জন XYZ এর গানেও সেই সেম, মানে একই কথা বারবার। এবার মানুষ তো বিরক্ত হয়ে যায়। একটা জিনিস কতবার তুমি শুনবে? বা মানুষ একটা নতুনত্ব চায়, তাই না? তো সেই জায়গা থেকে আমি গেল বছরও পুজোর আগে আমার যে গান রিলিজ হয়েছিল, সেখানেও আমি এই টপিকের উপর গান বানাইনি। সেটা ছিল আমার লেগেছে মতন পলাশতলির মাঠে। আর এই বছর আমি আ বিয়ের গান একটা রিলিজ করেছি। যেহেতু বিয়ের গান? বিয়ের গান, যেহেতু পুজো, কালীপুজো, তারপরে কিন্তু বিয়ের বিয়ের একটা সিজন শুরু হয়ে বিরাট যাচ্ছে। সিজন ঢুকে যাবে। তো সেজন্য একটা বিয়ের গান রিলিজ করেছি। আচ্ছা, এই জায়গা থেকে আসি যে তোমার বাবা, মানে তিনি কি মেইন ইন্সপিরেশন তোমার ক্ষেত্রে? গানে জগতে আসার ক্ষেত্রে? দেখো, আমাকে কিন্তু বাবা আলাদাভাবে কখনো ইন্সপায়ার করেনি। উল্টে বলেছে। এবং তোমার মাও যেহেতু সঙ্গীতের জগতের সঙ্গেই হ্যাঁ, যুক্ত। মা না মা মানে মা হচ্ছে খুব ভালো শ্রোতা। মানে এটা বাড়িতে পেলে না খুব, খুব উপকারে লাগে। ধরো তুমি একটা কিছু বেসুরো গেয়ে ফেললে, বা মানে ভালো-মন্দ বলার জন্য একজন বাড়িতে শ্রোতা পাওয়া এটা খুব ভাগ্যের মানে ব্যাপার। তুমি যেই গানগুলো আগে তৈরি করো সেটা কি একদম, মাকেই আগে যেহেতু শোনাও? একদম শুধু আমি না, মানে বাবাও তাই করতো। মানে বাড়িতে আচ্ছা। ধরো গাইছে, বারবার ঘুরছে, গাইছে। তো মাও না বলতো, "এখানটা এটা করো না, ভাল লাগছে না শুনতে।" এই যে অনেস্ট রিভিউটা পাওয়া, এবং বাপি বলতো যে মানে সলিল চৌধুরী, শ্রদ্ধেয় সলিল চৌধুরী, উনি যখন গান কম্পোজ করতেন, উনি যদি উনি এটা নোটিস করতেন যে ওনার বাড়ির পরিচারিকা গানটা কি গাইছে? যদি গাইছে, তার মানে এটা জনসাধারণের গান। তার মানে এটা সবাই গাইবে। সবার পছন্দ হবে। একদম। তো এটা বাপি আমাকে খুব বলতো এই স্টোরিটা। তো আমি ওরকম মানে নন মিউজিক্যাল লোকের কাছে আমি ফিডব্যাকটা নিই আগে। মিউজিক্যাল লোকের কাছে ফিডব্যাকটা নিই না। সে কিভাবে নিচ্ছে, সে তার কতটা ভালো লাগছে। তো সেই জায়গা থেকে আমি এই ফিডব্যাকটা নিই। আর ইন্সপিরেশন বলতে দেখো, মানে ওই যে বললাম, বাবা কখনো আমাকে হাতে ধরে গান শেখায়নি। নেভার এভার, কক্ষনো না। মানে ইভেন আমার মা বলতো যে, তুমি কি বেতন দিলে আমার ছেলে-মেয়েকে গান শেখাবে? তাহলে আমি দিচ্ছি তোমাকে বেতন এটা।" বাপি বলতো, "দেখো, ওর যদি হওয়ার থাকে তাহলে হবে।" কারণ আমার বাবাও আমার জন্য কিচ্ছু করেনি। তো যদি হওয়ার থাকে তাহলে ওর হবে। একজন চান যদি, তবেই হবে, না হলে হবে না। আর এখন যখন দেখছে মেয়ে বলিউডে কাজ করছে, তো সেখানে দাঁড়িয়ে কিরকম ফিলিংস? আ দেখো, বাপির চলে যাওয়াটা তো ২০২৩ এ ফেব্রুয়ারিতে। আর আমার এইটা হলো ২০২৪ এর ডিসেম্বরে। তো বাপি তো অবশ্যই দেখছে। কিন্তু আ সবসময় আছে। হ্যাঁ, আছে। মানে এখন তো মানে থাকাটা আরো বেড়ে গেছে। মানে থাকলে যতটা না থাকে, চলে গেলে আরো বেশি থাকে। ওই যে বললাম, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পদক্ষেপে আমি শুনতে পাই বাবার বলা কথাগুলো। তো সেই মতো আরকি সিদ্ধান্ত নিই। আর যেটা আমি সবসময় বলি যে, আমি আমার দর্শকদের মধ্যেই খুঁজে পাই।
তারা যদি উত্তেজনা দেখায়, তারা যদি হৈ হৈ করে, তখন মনে হয় এটা বাবাই বলছে, বা এটা বাবারই ইঙ্গিত যে তুমি এটা ঠিক করছো বা এটা ভুল করছো। তোমার চোখ চিকচিক করছে, মানে অলমোস্ট তুমি অনেকটা সেই দিকে আমি আর যাব না। না, একদম না। তুমি একটা কথা আমাকে বলো যে মিষ্টি বাদে, মিষ্টি তো আমি জেনে নিলাম যে তোমার খুব একটা প্রিয় খাবার, মিষ্টি বাদে আর কি কি খেতে ভালোবাসো? মানে পুজোয় কি কি প্ল্যান রয়েছে আর এক্সট্রা খাওয়ার, আর কি কি খেতে চাইবে? না, মিষ্টি যে আমার খুব প্রিয় সেটা না। আমি ছোটোর থেকে একটু ঝাল মশলা এগুলো খেতে বেশি ভালোবাসি। তো তারপর হয় না, ঝাল মশলা খাওয়ার পর কিন্তু একটা মিষ্টি লাগে। তো এটা হয়। আমার আমার ভীষণ, ভীষণ মিডনাইট ক্রেভিং হয়। মানে এটা আমি দেখেছি অলমোস্ট মানে ক্রিয়েটিভ লোকদের এটা হয়। মানে আমি এটা অনেক লোককেই দেখেছি আরকি। ইভেন আমি বাপিকেও দেখেছি। মানে বাপি মিডনাইটে উঠে ফ্রিজ খুলে একটা মিষ্টি পাক করে মুখের মধ্যে নিয়ে নিল। এটা আমার বীভৎস হয় রাত্রিবেলা। মানে তুমি সারাদিন আমাকে বলবে, "খা রে খা, বাড়িতে এনেছি খা।" না তুমি রাখো, আমি পরে খাবো, পরে খাবো। ঠিক দেখবো ওটা ২ টোর সময় রাত্রিবেলা আমার খেতে ইচ্ছা করলো। তখন আমি টুকটুক করে গিয়ে ফ্রিজ থেকে বের করে খেয়ে নিই। তো আমি যেটা বললাম, আমি ঝাল মশলা এগুলো বেশি পছন্দ করি। স্পাইসি খাবার খেতে বেশি ভালোবাসি। তো বানাই। বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। বিরিয়ানি কোনটা? কোন দোকানের? মানে স্পেসিফিক্যালি মানে ব্যারাকপুর স্টাইল বা কলকাতা স্টাইল? কলকাতা কলকাতা স্টাইল, স্টাইল। অবভিয়াসলি কলকাতা স্টাইল। আমি বানাতেও পারি খুব ভালো। মানে রান্না-বান্না করতে তুমি ভালো পারো? একদম, একদম। রান্নাবান্নাটা হচ্ছে আমার আ মানে কি বলতো, মানে রিল্যাক্সেশন এর জায়গা আরকি। আ ধরো আজকে আমার ভাল লাগছে না। তো আমি ভালো লাগছে না, এটাকে আমি ইউটিলাইজ করি হচ্ছে রান্নার মধ্যে দিয়ে। বা একটু টুক করে একাই চলে গেলাম একটু কোথাও, ঘুরে আসলাম। কারুকে নিয়ে যায় না তখন। মানে তুমি সোলো ট্রিপ করো হ্যাঁ, এমনিতে? হ্যাঁ করি। আমি গ্রামে-গঞ্জে চলে যাই। গ্রামে-গঞ্জে? আমার ভাল লাগে ওগুলো মানে করতে। অনেকেই তো পাহাড়ে যেতে ভালোবাসে। পাহাড়টা না, নেয় না? ওরকম কোনো, আমি ওরকম না যে আমি ও মানে কি বলতো, আমি ছোট্ট হবে কিন্তু সেটা সুন্দর হবে। এটা আমার ভালো লাগে আরকি। আর সবথেকে যেটা ইম্পোর্টেন্ট পুজোর সময় প্রেম, হুম। সেইটা কখনো হয়েছে? মানে পুজোর সময় প্রেম? এইটা হয়নি বললে খুব মিথ্যা কথা বলা হবে। এই অস্বীকারটা কেউ করতে পারবে না। পুজোর প্রেমটা হচ্ছে কিরকম, ধরো পুজোর প্রেমগুলো খুব গোলমেলে হয় বেসিক্যালি। মানে শুরু হয় পুজোতে কেটে মানে তারপরেই আবার মানে বিচ্ছেদ তোমার এরকম? খুব ভাল লাগছে, ঠিক আছে? পাশ দিয়ে যখন আরেকজন গেল তখন আবার তাকে ভাল লাগছে। তো এইজন্য পুজোর প্রেমটা পুজো অব্দিই সীমিত। চলো। আচ্ছা, মানে এখন এই সময়ে দাঁড়িয়ে আর বলতে চাইছো যে কারোর উপর আর প্রেম নেই? মানে পড়ো নিমেষে মানে মুহূর্তের মধ্যে পড়ো প্রেমে এরকম পুজোয়? হুম, না এখন তো obviously ম্যাচুরিটি এসেছে। কারণ এখন আর পাশ দিয়ে গেলে আবার শিফট করে যাব, এই ম্যাচুরিটিটা এখন আর নেই। আ এখন তো অবশ্যই এখনকার প্রেমটা অন্যরকম। এখন কাজের প্রতি প্রেমটা অনেক বেশি বেড়ে গেছে। সেটা নিয়ে থাকতে অনেক বেশি ভালো লাগে। অনেক মানে ফিল গুড আরকি। তো আমি, অনেকে হয় না বলে যে মানে প্রেমে আরকি আ রাত্রিবেলা ঘুম আসছে না। আমার ঘুম আসে না, ওই মাথার মধ্যে কিছু একটা ঘুরছে আরকি। ধরো একটা লাইন ঘুরছে আরকি। তো এবার লাইট অফ করে শুয়ে পড়লাম। আবার ভেতর থেকে চাড়া দিয়ে উঠলো। আবার লাইটটা জ্বালালাম। আবার বসে পড়লাম ডায়েরি নিয়ে। তো ওই লাইনটা আবার তখন ডেভেলপ করছি। আরেকটু কিছু লিখছি, আরেকটু কিছু লিখছি। তো এখন এইভাবে চলছে আরকি। না, অন্য একটা ফেজে আছি এখন। আচ্ছা, ভবিষ্যতে তোমাকে আর কোন কাজে দেখা যাবে যদি একটু বলো? ভবিষ্যতে আমি বেশ কিছু প্লেব্যাক করে ফেলেছি। তো সেগুলো রিসেন্টলি আসছে। অন প্রসেস। সারপ্রাইজ থাক। হ্যাঁ, একদমই তাই। ওকে। তো এই ছিল মোটামুটি আড্ডা। কিন্তু আড্ডা শেষের আগে গান না হলে সেটা অসম্পূর্ণই থাকবে। তো একটুখানি যদি পুজোয় যেই গানটা তোমরা রিলিজ করছো যদি একটু শোনাও। নিশ্চয়ই, নিশ্চয়ই। হুম, কন্যার হাতের বালা, কন্যার শাখা পলা, কন্যার মনু তলা, কন্যার গলায় মালা। এই হাতের বালা শাখা পলা ঝলমলে ঝলমলে বাজে, গলায় মালা মনু তলা সুজন মনের মাঝে, হলুদ বাটা নকশা কাটা আলতা পায়ে সাজে, নলকা আটা চন্দন ফোটা সুখের সানায় বাজে, বাজারে শাখ
বাজা, উলু দে ঘর সাজা, বাজা রে শাঁখ বাজা, উলু দে ঘর সাজা, খুশিতে ভরলো উঠান রাঙা হলো লাজে, হাতের বালা ওই হই হাতের বালা শাঁখা পলা ঝলমল বাজে, গলায় মালা মন তলা সুজন মনের মাঝে, হলুদ বাটা নকশা কাটা আলতা পায়ে সাজে, নলক আটা চন্দন ফোটা সুখের সানাই বাজে, সুখের সানাই বাজে, সুখের সানাই বাজে, সুখের সানাই বাজে, সুখের সানাই বাজে। থ্যাংক ইউ অর্পিতা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।